হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন, এটা কোনো রেসিপি নয়। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা ছোট্ট হাতের কাজ। তো হাতের কাজ বানানোর জন্য আজ আমি বানিয়ে নেবো, মানে নিয়ে নিয়েছি তোমার হচ্ছে, দেখো আমি কিন্তু এই নারকেল পাতাগুলো নিয়ে নিয়েছি। আর এই নারকেল পাতা দিয়ে কিন্তু আমি তৈরি করে নেবো আজকে একটা হাত পাখা। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে যদি বারবার কারেন্ট যায় তাহলে তোমাদের মেজাজ কেমন থাকবে আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। তো আমি বানিয়ে নেবো গরমের হাত থেকে বাঁচার জন্য কিন্তু হাত পাখা, কারণ বারবার এই গরমে যদি বারবার কারেন্ট যায় আমাদের সবাইকার কিন্তু ভরসা হচ্ছে হাত পাখা। তো চলো বানিয়ে নিই। তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু এইগুলোকে, এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছ, কাঠিগুলো দিয়ে খুব ভালো কিন্তু ঝাঁটা হয়। তো এই কাঠিগুলো দিয়ে আমি কিন্তু এই পাতাটাকে আলাদা করে নেবো। নিয়ে নিয়েছি একটা এরকম টাইপের ছুরি, দেখো। তো দেখো আমি কিন্তু কাঠিটাকে আর এই পাতাগুলোকে কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পাতাকে ছাড়িয়ে নেব। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা পাতাকে আমি আলাদা আলাদা করে নেব। তো চলো, তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা একদমই শুকনো, যাকে বলে পাতা। আর এই পাতার কিন্তু আমি এইটা নিয়ে নেবো, এই যে শক্ত যে অংশটা, এটা আমি নিয়ে নেবো হাত পাখা যে আমরা হ্যান্ডেলটা করবো সেটা হ্যান্ডেলটা করার জন্য। তো এটাকে কিন্তু আমি এবার কেটে নেবো খুব ভালো করে। তো এই যে দেখো আমি কিন্তু এই যে পাখা করার যে ডান্ডাটা, সেটাকে কিন্তু আমি খুব ভালো করে এটা ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর এরপর আমি কিন্তু এটাকে, এই যে খচাগুলো দেখা যাচ্ছে, তো এইগুলোকেও আমি কিন্তু খুব ভালো করে এবার ছাড়িয়ে নেবো, যাতে এটা যখন আমরা হাওয়া করবো তাতে যাতে আমাদের হাতে কিছুই যাতে না লাগে। তো চলো এবার পাখাটা আমরা বানিয়ে নিই। তো এই যে দেখো আমি যেটা করেছি, এখানে কিন্তু আমি নিয়েছি তোমার 13টার মতো পাতা। আর এই পাতাগুলোর উপর দিয়ে কিন্তু আমি এবার এরকম টাইপের বাকি পাতাগুলো কিন্তু একটা করে নিয়ে যাব, আর ওই দিক দিয়ে একটা করে। আমি কিন্তু এইভাবেই প্রত্যেকটা পাতাকে কিন্তু একবার এদিকে নিয়ে যাব, আবার ওদিক দিয়ে নিয়ে আসবো, এইভাবে করে নেবো। এই যে দেখো আমার কিন্তু পুরো পাখাটাকেই বোনা হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা এরকম ধরনের কাঠি, যেগুলো কিন্তু আমি ওখান থেকেই ভেঙে নিয়েছি। তো এই কাঠিগুলো দিয়ে আমি কিন্তু এবার চারদিকটা খুব ভালো করে মুড়ে নেব। তো আমি দিয়ে দিয়েছি তোমার এখানে, এই যে এইভাবে কাঠিটা আমি দিয়ে নেবো। এইভাবে কাঠিটা দেওয়ার পর কিন্তু আমি এইভাবে এটাকে মুড়িয়ে, এটাকে মুড়িয়ে কিন্তু আমি এদের মাঝখানে ঢুকিয়ে দেবো। দেখো কিছুটা এইভাবে। এইভাবে একটা একটা করে ছেড়ে, এটা না, এটা আমি একটা একটা করে ছেড়ে কিন্তু আমি ঢুকিয়ে নেবো এইভাবে। এরপর এটাকে উল্টিয়ে কিন্তু আমি আবার উপর দিকে এগুলোকে ঢুকিয়ে নেবো। এই দেখো আমার কিন্তু একটা দিক খুব ভালো করে বোনা হয়ে গেছে, আর আমি এটা কিন্তু খুব ভালো করে ফিনিশিং করে নিয়েছি। এরপর আমি যেটা করবো, এটাকে উল্টিয়ে দেবো, উল্টিয়ে পরে কিন্তু একইভাবে আমি এটাকেও কিন্তু এদিকটাকেও আমি ফিনিশিং দিয়ে নেবো। তো চলো শুরু করি।
তো আমাদের পাখাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, মানে আমি এটাকে কিন্তু খুব ভালো করে বুনে নিয়েছি। এরপর আমি যেটা করব, এই যে কাঠিটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, মানে লাঠিটা দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালো করে এবার সেট করে দেবো। তো দেখো আমার পাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এই কাঠিটাকে এখন যেটা করব, মাঝখান থেকে কিন্তু আমি একটু ভাগ করে নেবো। ভাগ করার পর মানে দুটো অংশ একটু ভাগ করে নেবো। ভাগ করার পর আমি এটাকে কিন্তু এভাবে ঢুকিয়ে নেবো। তো আমি কিন্তু মাঝখানে এভাবে ভাগ করে নিয়েছি। আর এরপর আমি কিন্তু পাখাটাকে এভাবে ধরে আর ওইভাবে কিন্তু আমি খুব ভালো করে এটাকে ঢুকিয়ে নেব। আর একটু ভাগটা করতে হবে, কারণ এটা ঠিকঠাক হয়নি। আমি যে কিছুটা এইভাবে, তো এরপর আমি যেটা করবো, আমি কিন্তু এখানে ছোটো ছোটো পিন পেরেক দিয়ে এটাকে আমি একদম মানে দুটোকে আমি অ্যাটাচ করে দেবো। এই দুটোকে এটা কিন্তু এরকম না যেদিকে বেরিয়ে যাচ্ছে, এরকম কিন্তু না। এই যে দেখো, এইভাবে আমি কিন্তু সবগুলোকে খুব ভালো করে লাগিয়ে নেব। এই পুরোটাতে আমি কিন্তু খুব ভালো করে দিয়ে নেব। তো যে দেখো, এটা হচ্ছে আমাদের পাখাটার ফাইনাল লুক। আর তোমাদেরকে আমি একটু দেখাই যেটা হাওয়া করে কীরকম লাগবে। এই যে এরকম টাইপের, এরকম নয় যে না এটা পড়ে যাচ্ছে সেরকম টাইপের কিন্তু কিছু না। তো আমার এই পাখাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন দেখতে হয়েছে। আর পাখাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো।